ওয়েট, যারা ভাবতাছ প্রেম করে বিয়ে করবা তাদের উদ্দেশ্য কিছু ভুলে যায়। যখন তুমি কাউকে ভালোবাসবা, ফ্যামিলিকে যা জানাইবা তাকে বিয়ে করতে চাও, তখন তোমার ফ্যামিলি কিন্তু রাজি হবে না, কোনোভাবেই রাজি হবে না। তারপরেও তুমি যদি ছেলে হো, ছেলেদেরকে বলছি, জোর জবরদস্তি করে যেভাবে হোক তুমি রাজি করাইতে পারবা, কারণ তুমি ছেলে। তোমার মুখের দিকে তাকাইয়া সবাই রাজি হয়ে যাবে, কারণ ছেলে মানুষ সব করতে পারে। তুমি যদি ফ্যামিলিকে না বললেও মেয়েটাকে নিয়ে আসো বাসাতে, তোমার মুখের দিকে তাকাইয়া তোমার ফ্যামিলি রাজি হয়ে যাইব। বুঝো, বিয়েটা দিয়ে দিল ফ্যামিলি, সবাই মাইনা নিল, মায়ের ফ্যামিলি সবাই মাইনা নিল, ঠিক আছে। বিয়ার কিছুদিন গেল, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর। সম্পর্ক কিন্তু সবসময় ঠিক থাকে না, ঝগড়াঝাটি হতে থাকবে। বাইচান্স 1 মাস, 1 মাসের মাথায় তোমাদের সম্পর্কটা আগের মতো কন্টিনিউ চলছে না, ঝগড়া লেগেই থাকে। বাট এমন একটা অবস্থা হবে, মেয়েটা যদি তোমাকে ছাইরা চইলা যায়, তখন তুমি কাকে গিয়ে বলবা? কাউকে বলতে পারবা না, কারণ পছন্দ তোমার ছিল, বিয়েটা তোমার ইচ্ছাই করছো। তোমার ফ্যামিলি কি বারবার তোমাকে বোঝানো হয়েছে, তোমার ফ্যামিলির থেকে তুমি বুঝাও নাই। সেই মেয়েটা যদি তোমাকে ছাইরা চইলা যায় বিয়ার কিছুদিন পর, তোমার কীরকম হবে আমি তোমাকে বলি। একা একা সময় কাটবে, যদি সিগারেট খেয়ে থাকো, প্রচুর পরিমাণ নেশা করতে মন চায়। এই সময় পুরুষ যেই, মেয়ে মানুষ কান্না করলে সব শেষ, ছেলে মানুষের প্রচুর পরিমাণ নেশা করতে মন চায়। সে এমন একটা পর্যায়ে চলে যায়, কাউকে সে তার মনের কথা বলতে পারে না, কারণ চয়েসটা তার ছিল, বলতে পারে না। তখন একা হয়ে যাবে, তোমার ফ্যামিলিকে গিয়েও বলতে পারবে না তুমি সুখে নেই। যদি তোমার ফ্যামিলিকে যা বলো, আব্বু আম্মু আমি ভুল করছি, আমি ভুল, এটা কোনো সময় পারবো না ভাই। এই জন্য আমি বলি, জীবনে সঠিক মানুষ বেছে নাও, যাকে বিয়ে করবা তাকে নিয়ে সারাটা জীবন তোমার কাটাতে হবে। ভাগ্যিস যদি তোমার বেছে নেওয়া মানুষটা, ভালোবাসা মানুষটা কিছুদিন যাবার পর তোমাকে দেখতে পারে না, তোমাকে ইগনোর করে, তখন তুমি কি করবা? কার কাছে যা বলবা? বলতে পারবা? নো ভাই, বলতে পারবা না। তুমি ডিপ্রেশনে চলে যাবা, সিগারেট খাবা, নেশা করবা, এতেই তোমার দিন চলে যাবে। কিন্তু এগুলো করতে 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 তুমি একসময় ক্লান্ত হয়ে যাবে। ও আরেকটা বিষয়, তোমার বাঁচতে ইচ্ছা করবে না। তোমার প্রতিদিনই হয়তো তোমার মাথার উপর যে ফ্যান থাকে, ফ্যানের দিকে চোখ যাবে, বিষ থাকলে বিষের দিকে চোখ যাবে, কিন্তু মরতেও পারবা না। মরার সাহসটা থাকে না সবার। মরে তো তারা যারা বোকা, যারা বুদ্ধিমান, তারা কোনো সময় মরে না। মরবা না, কারণ তুমি বুদ্ধিমান, ঠিক আছে। তো এতটুকুই বলবো, সঠিক মানুষ বেছে নাও। প্রেম করে বিয়ে করার কথা চিন্তা ভাবনা করো না, ফ্যামিলি থেকে বিয়ে করো, আল্লাহর রহমতে অনেক সুখে থাকবো, অনেক সুখে থাকবো। যদি ফ্যামিলি থেকে বিয়ে করো, তাহলে দেখবা যদি কোনো সমস্যা হয়, তোমার ফ্যামিলিকে তোমার যা বলতে হইব না, তোমার ফ্যামিলি আয় তোমার কাছ থেকে শুনবো কি হয়েছে। আর যদি তুমি প্রেম করে, রিলেশন করে, সম্পর্ক করে বিয়ে করো, তুমি কোনো সময় বুঝতে দিবা না তুমি যে সুখে নাই, বুঝতে দিবা না, কারণ পছন্দটা তোমার ছিল, এই জন্য বুঝতে দিবা না। হাজার কষ্ট বুকে চাপা নিয়া হইলেও তুমি সবার সামনে তোমার হাসি খুশি থাকতে হবে। কিন্তু
ভিতরে তুমি কি করবা, ভিতরে তুমি তিলে তিলে মরে যাবা। এই দেখো আমাকে, আমার ভিতরে কি পরিমাণ কষ্ট আছে ওইটা একমাত্র আমি জানি। আমিও এই লাইনে পাড়া দিছি ভাই, এই জন্য বলতেছি। বলো ভাই, ভুল সিদ্ধান্ত নিও না। তোমার একটি ভুলের কারণে তোমার সারাটা জীবন কান্না করতে হবে, তোমার ফ্যামিলি কষ্ট পাবে, তুমি সবচেয়ে বেশি তুমি নিজে কষ্ট পাবে। সবচেয়ে বেশি নিজে কষ্ট পাওয়ার কারণ তুমি কাউকে তোমার মনের কষ্ট বলতে পারবা না। তুমি কাকে গিয়ে বলবা? তুমি যাকে ভালোবাসো তাকেই বিয়ে করছো, সে তোমাকে চাইরা চইলা গেছে। তোমার মাথায় আসবো, আমি যদি এটা বলি মানুষ এটা বলবো ওইটা বলবো, জ্ঞান দিব, ভুল করছো ওইটা করছো, তুমি এগুলো নিতে পারবা না, এটা তুমি ভালো করে জানো। এই জন্য তুমি এগুলো কথা কাউরে বলতে পারো না। তো আজ এ পর্যন্তই। যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিষ্ঠিত হতে চাই। যে আমাকে ছাইরা গেছে তাকে আমি দেখিয়ে দিতে চাই আমি জীবনে কিছু করতে পারবো। ভাই আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।